আল্লাহু আকবার আল্লাহু আকবার। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم شهر رمضان الذي أنزل فيه القرآن ويقول الرسول صلى الله عليه وسلم في حديث عند أحمد والبزار وابن حبان وغيرهم بطرق وأسانيد مختلفة ومتون مختلفة يسيرا إن الله لا يطلع ليلة النصف من شعبان إلى خلقه فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاح ويقول الرسول صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا صوم حتى رمضان يقول الألباني هذا حديث صحيح। সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের, যিনি আমাদেরকে সঠিক দ্বীনের দিশা দিয়েছেন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণের পথ কোরআন দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দিয়ে স্পষ্ট করেছেন। সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সমস্ত সৃষ্টি জগতের সেরা মানুষ, সকল নবীর মধ্যে শ্রেষ্ঠতম নবী, রাসূলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, এবং হেদায়েতের সকল পথ বন্ধ করে শুধু তার নিয়ে আসা পথটি উন্মুক্ত রাখা হয়েছে বান্দাদেরকে জান্নাতের পথ দেখাবার জন্যে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো শাবান মাস এবং মধ্য শাবান রজনী। শাবান মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস, রমাদানের পূর্বের একটি মাস। রমাদানের পূর্ব প্রস্তুতির জন্য মানসিকভাবে দৈহিকভাবে প্রস্তুত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল এই মাসটি আমাদেরকে উপহার দিয়েছেন। শাবান মাস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনহা থেকে একাধিক বর্ণনায় বিভিন্ন গ্রন্থে, বিশেষ করে সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো শাবানই সিয়াম পালন করতেন। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, অর্থাৎ শাবানের অল্প কিছু দিন ছাড়া প্রায় পুরো শাবান তিনি সিয়াম পালন করতেন। তাকে প্রশ্ন করা হলো, এই মাসে এত বেশি সিয়াম কেন পালন করেন? তিনি বলেন, যাকা শাহরুন ইয়াগফুলু আনহুন নাস, এটি এমন একটি মাস, মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে। যাকা শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন আযজা ওয়া জাল, এটা এমন একটি মাস যে মাসে বান্দাদের আমলগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালালের কাছে তোলা হয়, তার কাছে পৌঁছানো হয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি ভালোবাসি আমার আমলগুলো এমন অবস্থায় আল্লাহর কাছে যাক যখন আমি রোজাদার, যখন আমি সিয়াম পালনকারী। আসলে পুরো শাবান মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ। পাপ বর্জন করে পুণ্য অর্জন করে আল্লাহর সন্তুষ্টির পথে ধাবমান হওয়ার মাস। এই জন্য শাবান মাসে সেই প্রস্তুতি আমরা কতটা নিয়েছি, কতটা আমরা সিয়াম পালন করছি বা করেছি। মধ্য শাবানের আগ পর্যন্ত অনেক সিয়াম পালন করার জন্য আমাদের সামনে সুন্নাহ রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ রয়েছে, তার নমুনা রয়েছে। এই জন্য কিছুদিন চলে গেছে ঠিকই, সামনে আরো বহুদিন রয়েছে শাবান মাসের। এই দিনগুলোকে কোরআন তিলাওয়াত, সিয়াম এবং মাহে রমাদানে প্রবেশ করার জন্য প্রস্তুতি হিসেবে আমাদের ব্যবহার করা উচিত। বিশেষ করে যে মধ্য শাবান রজনী আমাদের সামনে আসছে, যাকে এই দেশে উপমহাদেশের শবে বারাত বলা হয়, যদিও এই নামটি কোরআনেও নাই, কোরআনে থাকার প্রশ্নই আসে না, কারণ দুটো শব্দ ফার্সি, শবে বারাত। শবে বারাতকে যদি আমরা আরবি করি, আরবি ভাষায় ট্রান্সলেশন করি, তাহলে এর আরবি হয় লাইলাতুল কদর। লাইলাতুল কদর, শবে বারাতকে আরবি করলে লাইলাতুল কদর। এটা হলো একটা গ্রেট প্রতারণা, একটা বৃহত্তর প্রতারণা, যে কদরের রাতের ফজিলতকে এনে মধ্য শাবান রজনীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, প্রয়োগ করা হয়েছে। শিয়া এবং ইসরায়েলি ইহুদি বর্ণনা থেকেই এই বিকৃতি, এই তাহরিফ সংগঠিত হয়েছে। শবে বারাত ভাগ্য রজনী অর্থাৎ লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি শাবান মাসে না রমাদান মাসে? অবশ্যই রমাদান মাসে। দলিল কি? দলিল হলো কদরের রাতেই তো কোরআন এসেছে। আল্লাহ বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। রমাদান মাসই সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু এই মাসের কখন কোরআন নাজিল হয়েছে এই আয়াতে বলা নেই, দিনে না রাতে এখানে বলা নেই। সূরা আদ-দুখানের 3 নম্বর আয়াতে সেটা আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই কোরআনকে আমি এক বরকতময় রজনীতে নাজিল করেছি। বরকতময় রজনী, প্রবৃদ্ধিময় রাত, যেই রাতে ইবাদত করলে অজস্র খায়র বরকত আসবে, প্রবৃদ্ধি আসবে, প্রফিট আসবে, লাভ আসবে, সব কিছু বেড়ে যাবে, সকল কল্যাণ বেড়ে যাবে। সেই রজনীতে কোরআন নাজিল করেছি। কিন্তু সেই রজনীটি কোন রজনী এই আয়াতেও সেটা নির্ণয় করা হয়নি। সেটা নির্ণয় করার জন্য একটি কমপ্লিট সূরা বরাদ্দ রাখা হয়েছে, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি একে নাজিল করেছি কদরের রাতে। তাহলে কোরআন নিজেই বলছে ভাগ্য রজনী হলো সেই রজনী যে রজনীতে কোরআন এসেছে, নাজিল হয়েছে। সে রজনীর নাম কোরআনে দিয়েছে লাইলাতুল কদর, এবং সেটা হলো লাইলাতুম মুবারাকা, বরকতময় রজনী। এবং সেই রজনী অবশ্যই রমাদান মাসে, কারণ কোরআন অবশ্যই রমাদান মাসেই নাজিল হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এখন পাবনা রফিকুল ইসলামের মামলা সাতক্ষীরার রফিকুল ইসলামের নামে চালিয়ে দেওয়া হলো। কি অদ্ভুত কাণ্ড! যেমন এমনটা হয়, ভুলক্রমে হয়, ইচ্ছে করে হয়। এক রফিকুল ইসলাম হলো পাবনার, আর এক রফিকুল ইসলাম হলো সাতক্ষীরার। দুজন তো টোটাল দুই ব্যক্তি, একজনেরটা আরেকজনের উপরে এনে চাপিয়ে দেওয়া হলো। ঠিক লাইলাতুল কদরের বিষয় এনে মধ্য শাবান রজনীর উপরে কে বা কারা চাপিয়ে দিল, আর আমরা সবাই ছুটে চললাম। লও সকলে সারা রাত জাগি,
ইবাদত করি, রোজা রাখি, কত কিছু। এই সংক্রান্ত সবগুলি হাদিস হয় বানোয়াট, মিথ্যা, আর না হয় এমন দুর্বল যে সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলে আদৌ প্রমাণিত হয় না। দলিল প্রমাণ হিসেবে, ডকুমেন্টস এভিডেন্স হিসেবে এগুলোর কোনো মূল্য নেই। মাখউল আশ-শামি, শাম দেশের একজন তাবি মাখউল, সাধারণত তার থেকেই এগুলো এসেছে, আর তিনি নিয়েছেন কাবে আহবার ইহুদি থেকে। মধ্য শাবান রজনীর জন্য আমরা অনেকেই হয়তো প্রস্তুতি নিচ্ছি যে সারা রাত জাগবো, হালুয়া রুটি খাবো, ভালো খাবো, গোসল করব, সালাতুর রাগায় পড়বো, পরের দিন সিয়াম পালন করব, অনেক অনেক প্রস্তুতি। কিন্তু আসলে এগুলো দেখতে পাচ্ছেন এ সংক্রান্ত হাদিসগুলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, মধ্য শাবান রজনী আসলে রাত্রে জাগো, দিনে সিয়াম পালন করো। ভোলাবালা ধর্মপ্রাণ মুসলমান শুনলে আহা কি সুন্দর কথা, সারা রাত জাগবো আর সারা দিন সিয়াম পালন করব, 1 বছরের সব গুনাহ মাফ, ধুয়ে মুছে একেবারে সাদা দুধের মতো হয়ে গেলাম, এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আর কি। এমন বাণী শুনলে কার মনে না চায় একটু রাত জাগি, একটু রোজাটা না রাখি? সবার তো মন চায়। কিন্তু ইমাম ইবনুল কাইয়িম, বড় হাদিসের পণ্ডিত, ইমাম ইবনুল জাওজি হাদিসের পণ্ডিত, এরকম বড় বড় সব পণ্ডিতরা একমত যে হাদিসটি মিথ্যা, বানোয়াট, ভুয়া, জাল, আর্টিফিশিয়াল, মেকি। এটা একটা 500 টাকার জাল নোট, যেটা পকেটে নেয়া, দোকানে রাখা, ঘরে রাখা, সবই আইনত দণ্ডনীয় অপরাধ। জাল, ভুয়া। মাউদুউন মাকযুবুন আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বর্ণনা করে হাদিস রূপে চালিয়ে দেওয়া হয়েছে, হাদিসের পণ্ডিতরা বলছেন। আর আমরা আনবাজ সালসা, আমরা বাংলাদেশি বাঙালিরা হলাম আনবাজ সালসা। অতীতে একটা সালসা বাজারে পাওয়া যেত, কবিরাজি ওষুধ মানুষ খেতে চাইতো না, বাছ বিচার দিত, ইলিশ মাছ খেতে পারবেন না, চিংড়ি খেতে পারবেন না, গরুর গোস্ত খেতে পারবেন না, কিনা কয় কবুতরের গোস্ত খাওয়া যাবে না, তার ইলিশ মাছ তো খাওয়া যাবেই না। এত বাছ বিচার দেওয়ার কারণে সাধারণত রোগীরা কবিরাজি হাকিমি ওষুধ ছেড়ে দিয়ে এলোপ্যাথিকের দিকে ঝুঁকতেছিল। তখন কবিরাজরা চিন্তা করলো কি উপায়, এত বাছাবাছি দিলে তো হবে না। তখন তারা একটা সালসা আবিষ্কার করেছে, আনবাজ সালসা, কোনো বাছ বিচার নাই, পাইলেই খাবেন। এই হলো বাঙালি জাতি, পাইলেই হলো। হাদিস, হাদিসে আছে শুনছে, আর চিন্তা নাই, ছুটছে। এটা আদৌ হাদিস কিনা, আদৌ হাদিস কিনা। এক সময় রিক্সা চালকেরা ধোকা দিত, আমাকেও একদিন ধোকা দেওয়ার চেষ্টা করেছিল, পারে নাই। হঠাৎ রিক্সা থামিয়ে ব্রেক করে বলছে, ভাই একটা স্বর্ণের টুকরা দেখছি পড়ে আছে। চকচকে স্বর্ণের টুকরা হাতে নিল, নিয়ে কাচুমাচু করছে। আমাকে বলতেছে, স্যার এত বড় একটা স্বর্ণের টুকরা পেলাম, এইটা তো পুলিশ দেখলে আমাকে ধরবে, এখন কি উপায় করি? কি উপায় করবা? আমি তো বুঝছি এটা ধোকা, আর্টিফিশিয়াল। বললাম, কাজীকে ধোকা দিও না, ধোকা দিতে চাইলে আরেকজনকে, ধোকা কাউকে দিও না, তবে আমাকে দিতে পারবো না, আমি জানি এটা কি। পরে সে বললো, স্যার তাহলে আমি আর যাচ্ছি না, আপনি আরেকটা রিক্সা নেন। এক সময়ে স্বর্ণ দেখলেই পত্রিকায় দেখেছি বড় ধরনের স্বর্ণের টুকরা, মহিলা যাত্রী রিক্সা চালক এটা পেয়েছে, পেয়ে ওইটা নিয়ে মহিলাকে দেখাচ্ছে, বোন এত বড় স্বর্ণের টুকরা 8-10 ভরি ওজন হবে, আপনি নিয়ে যান। আমি এত বড় স্বর্ণ নিয়ে কোথায় যাব? যেখানে যাব সেখানে ধরা খাবো। বোন তো গলে গেছে, বোনের একটা নেকলেস ছিল 2 ভরির, ওইটা খুলে দিয়ে 10 ভরির ওজনের এটা নিল। আর বাড়িতে গিয়ে দেখে আহা, শেষ পর্যন্ত জনমের কান্না কাঁদলেন। স্বর্ণ শুনলে লাভ দিতে নেই,
হাদিস শুনলে ঝাঁপ দিতে নাই। হাদিসটা কি, আসলে হাদিস কিনা, আসলে নবীজির বাণী কিনা, কারা বলেছে এটা হাদিস, বুখারী বলেছেন কিনা, ইমাম মুসলিম বলেছেন কিনা, ইয়াহয়া ইবনে সাঈদ আল কাত্তান বলেছেন কিনা, নাসিরউদ্দিন আলবানী বলেছেন কিনা, তা সূত্র কি, দলিল কি? হ্যাঁ, এতদিন আমরা দলিল ঘাটতাম না, আমরা ভাবতাম এত বড় হুজুর, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, তসবিওয়ালা, দেখতে নুরানি চেহারা, ফেরেশতার মতো, এই হুজুর কি আর কম বুঝছে? এই হুজুর কি আর কম জেনে বলেছে? আমরা হুজুর নির্ভর জাতি ছিলাম। আমিও তো একজন হুজুর, অতীতে আমিও এই জাতীয় বানোয়াট বহু হাদিস রিওয়ায়াত করেছি। যখন আমি এই জাতীয় সুফিবাদী চিন্তাধারা এক সময় আমার মধ্যেও ছিল, যা পাইতাম আনবাস সালসা, বাস বিচারহীন ভাবে সব খেতে পারবা, সব নিতে পারবা, এই অবস্থা। সে আনবাস সালসার যুগ এখন আর নাই, যাচাই বাছাইয়ের যুগ এসছে। এখন ইসলাম বেরিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ। মধ্য শাবান রজনী বা শবে বরাত নামে যেটা আমরা জানি, এই রাত্রে জাগতে হবে এমন কোন সহি হাদিস নাই। হ্যাঁ, হাদিস আছে যেটা নবীজি বলেছেন বলে প্রমাণিত হয়নি, অতএব বাদ। এই দিনের পরে রোজা রাখতে হবে এমন কোন হাদিস নবীজি বলেছেন বলে প্রমাণিত হয়নি, যেটা আছে মিথ্যা অথবা এমন দুর্বল, হালকা দুর্বল হলেও মনকে বুঝাতে পারতাম যে হালকা দুর্বল, টেনে হিসে হয়তোবা মনে করা যেতে পারে, হয়তোবা নবীজি বলেছেন, বলতেও পারেন না, এই পর্যায়েরও নাই। সহিহ হাদিস তো নাই, হাসান দ্বিতীয় পর্যায়ের, বিশুদ্ধ সেকেন্ড ক্লাস এটাও নাই, থার্ড ক্লাসও নাই, ফোর্থ ক্লাসের কিছু বর্ণনা আছে যেগুলো নবীজি বলেছেন বলে প্রমাণিত হয় না। কিন্তু এগুলি আমাদের সব মিম্বরে, সব মসজিদে, প্রায় অধিকাংশ মিম্বর থেকে, মসজিদ থেকে, পত্র পত্রিকায়, রেডিও, টিভিতে ফলো করে সেগুলি প্রচারিত হবে। ইরাক, ইরান, ভারতবর্ষ, এই অঞ্চলগুলিতে বেশিরভাগ এই আনবাস সালসাগুলি খুব চলছে। আরব জাহানে যান, এই রাত্রে সবাই ঘুমাচ্ছে, মক্কার ইমাম ঘুমাচ্ছে, মদিনার ইমাম ঘুমাচ্ছে, বিশ্ববিখ্যাত কারি সুদাইসি ঘুমাচ্ছেন, আলী আল হুজাইফি ঘুমাচ্ছেন। কেউ জানেই না যে আজকে কি একটা রাত চলে যাচ্ছে, আর জানেই না। সেটা জানি আমরা, তোমরা কি জানবা? মক্কার মানুষ, মদিনার মানুষ, তোমরা কি জানবা এই রাত্রে কি ফজিলত? আমরা এই দেশের মানুষ, এটা আমরা জানি। এলেম কালাম কিছু থাকলে আমাদেরই আছে, যদিও আরবি কইতে পারি না ঠিক মতো, আরবি উচ্চারণ করতে গলত, তারপরেও দাবি করি যে মক্কা মদিনা কিসের এলেম কালাম। একজন তো গিয়ে সুদাইসি সাহেবের কেরা শুনে কয়, কি পড়তাম নামাজ, কেরাতেই ভুল কয়। ওনার কাছে যে মাপকাঠি আছে, এই মাপকাঠিতে ওটা ভুল। উনি যে 10 ভাঙ্গা চশমা চোখে দিয়া সুদাইসিকে দেখেন, সুদাইসি সারা গাল ভাঙ্গা, উনি কেমনে এমন ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন? এই হলো অবস্থা। প্রিয় ভাইরা, বিরাট বিরাট বক্তৃতা দেখবেন, খুতবা, চোখের পানি ঝরে যাবে আপনার। প্রচার মাধ্যমের বক্তব্য, বক্তৃতা, ফজিলত, এর মহিমার গুণগান, কীর্তন শুনলে কিসের ঘুম আর কিসের কি, রাত্রে আরো ঘুম আসে। আল্লাহু আকবার। চরম কম বক্ত দুর্ভাগা ছাড়া কে এই রাত্রে ঘুমাবে বাংলাদেশে? যে ঘুমাবে তার জন্য লজ্জা। কিরে, এই লোকটা দেখি পরের দিন সুন্দর কাজ করতেছে, মনে হয় রাত্রে জাগে নাই। দেখো কি বদবক্ত, দুর্ভাগা, চোখ লাল হয় নাই, সকালে কাজে বেরিয়ে গেছে, সবাই ঘুমিয়ে আছে, সে কাজে বেরিয়েছে, মানে কম বক্ত, আজকে রাত্রে ইবাদত করে নাই, তার নামে সমালোচনা। তার কি? প্রিয় ভাইয়েরা, আসল কথাটা কি বলবো? আসল কথা হলো যেটা আলবানী 7-8 সূত্রে হাদিসটা নিয়ে এসে টেনে হিচড়ে কোনো মতে প্রমাণ করেছেন যে এই একটা হাদিস সহি পাওয়া যায়, নবীজি বলেছেন বলে আইডিয়া করা যায়। সে হাদিসটা কি? একটা হাদিসেই বিভিন্নভাবে এসছে। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান। এখানে দুটো জিনিস, একটা হলো এই রাতে, মধ্য শাবান রাতে কোনো ইবাদত আছে কিনা,
রাত্রি জাগরণ এই রাতের জন্য আছে কিনা? উত্তর হলো নাই। রাত জাগরণ সারা বছরের জন্য আছে। সারা বছর যদি কেউ রাত জাগরণ করে, এই রাত্রে জাগলো, তা সিরিয়াল হিসেবে জাগলো, এই রাতের জন্য না, সে গত রাতও জেগেছে, আগামী রাতও জাগবে, পরের রাতও জাগবে, সে চিরকালই তাহাজ্জুদ পড়ে, তার জন্য তো রাস্তা খোলা। একজন প্রতি মাসের আইয়ামে বিদ সুম সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহর, তুমি প্রতি মাসের 3 দিন রোজা রাখো, 13, 14, 15 তারিখ, চান্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখো। প্রতি রোজায় 10 রোজা, তাহলে 3 রোজায় 3 10 30, 3টা রোজা রাখলে 1 মাস, এভাবে সারা বছর রাখলে 12 মাস। ফাযালিকা সাওমুদ দাহরি কুল্লি, নবীজি বলছেন এটা যেন পুরো বছরের রোজা হয়ে গেল। প্রতি মাসে 3 দিন করে, কয় দিন? 3 দিন। এখন কেউ যদি শাবান মাসে 13, 14, 15 রোজা রাখে, সে রজব মাসেও রেখেছে, সে এর আগের মাসেও রেখেছে, সে রাখুক, এই মাসেরও সে 13, 14, 15 রোজা রাখুক। তার মধ্যে 15 তারিখে রোজাও পড়ে গেল, সমস্যা নেই, সেটা সিরিয়ালে আসছে। কিন্তু আমি আগের মাসেও নাই, এর আগের মাসেও নাই, এর পরেও রাখবো না। আজকে সবে বারাত, আজকে আমাকে সাহারি খেতে হবে, রোজা রাখতে হবে, এইটা যদি কেউ করেন তার জন্য এটা বেদাত। বেদাত, আর বেদাত হলো গুমরাহি, আর গুমরাহির পরিণতি হলো জাহান্নাম। কুল্লু বেদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক বেদাত গুমরাহি, প্রত্যেক গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, এই রাতে কোনো আমল, কোনো রোজা, রাত্রি জাগরণ, হালুয়া রুটি ভক্ষণ, গোসল করণ, কবর জিয়ারত করণ, আল্লাহর কাছে জেগে জেগে ক্ষমা প্রার্থনা করা, এই রাতে বিশেষ করে এই রাত হিসেবে, শবে বরাত হিসেবে, আজকে বরাতের রাত, আজকে এগুলো করতে হবে, এই হিসেবে যদি কেউ করে, টোটাল বেদাতে পরিণত হবে। টোটাল আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, জাল কেন করলা, ইসলামকে জাল কেন করলা, ইসলামকে নকল করলা কেন, কে অধিকার দিয়েছে? এইভাবে তো ইহুদিরা শেষ হয়ে গেছে জাল করতে করতে, এখন আসল ধর্ম বলতে কিছুই নেই। এইভাবে খ্রিস্টানরা সব জাহান্নামী হয়ে গেছে, ঈসা আলাইহিস সালামের ধর্ম কিছুই নেই। ভালোই তো লাগে, আল্লাহর নামই তো নিলাম, কাঁদলাম, দোয়াই তো পড়লাম, তসবিহ তো করলাম, রোজাই তো রাখলাম, তেলাওয়াতই তো করলাম, নামাজই তো পড়লাম, সেজদাই তো দিলাম, খারাপ কি করলাম? হুজুর, কেন আপনারা এগুলির বিরুদ্ধে কথা বলেন? আমরা কি কোনো খারাপ করছি? ভালোই তো করছি। হ্যাঁ, তুমি ভালোর রূপে চরম খারাপ কাজটা করেছ। সে খারাপ কাজটা কি? ইসলামে যেটা নাই এটা বাড়িয়ে দিয়েছ। 10 10 যোগ 20, তুমি সেখানে লিখেছ 21 করে গোটা অঙ্কটাই নষ্ট করে দিয়েছ। বাড়ানো যাবে না, বাড়াইলে সেটা জাল। এইভাবে যদি প্রত্যেকে একটু একটু বাড়ায়, জোহর 4 রাকাত 4 রাকাতেই, মাগরিব 3 রাকাত 3 রাকাতেই, তোমার মনে চায় আহা কেন একটা রাকাত কম হলো, সমস্যা কি? আর একটা রাকাত যদি বাড়িয়ে পড়ি, সেখানে তো আল্লাহু আকবারে বলবো, সূরা ফাতিহাই তো পড়বো, 1 অক্ষরে 10 নাকি, রুকু দিব, সুবহান রাব্বিল আযীমে তো পড়বো, আরেক রাকাত যদি বাড়াই সেখানে অন্য কিছু পড়বো, সুবহান রাব্বিল আলা তো সেজদা গিয়ে পড়বো, সমস্যা কি? এই খামাখা 3 রাকাত আরেক রাকাত বাড়াই পড়ি, মাগরিব 4 রাকাত, ভালোই তো করলাম, মন্দ কোথায় করলাম? আরে ইমাম সাহেব পড়েন তো মাগরিব 4 রাকাত, দেখি কি হয়, ভালোই তো লাগে। ভালো লাগার নাম ধর্ম না, ধর্ম হলো গোলামির নাম। মালিকে যা বলে সেটা পালন করার নাম গোলামি। সরকার বলেছে আমার জন্য শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, ব্লু প্রিন্ট দিয়েছে, এই 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 কাঠামো, ভেন্টিলেটর নাই, মূল নকশায় ভেন্টিলেটর নাই। ইঞ্জিনিয়ার সাহেব ভাবলেন ভেন্টিলেটর না দিলে, রাত্রে ঘুমাইলে, দরজা জানালা বন্ধ করলে নিঃশ্বাস বন্ধ বন্ধ ভাব, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, সমস্যা হবে, ভেন্টিলেটর দিয়ে দেই। উনি নিজে দিয়ে দিলেন, সরকারি নকশায় নাই। বিল সাবমিট করার পরে বাতিল করে দিয়েছে, আপনার বিল নেওয়া হবে না, দেয়া হবে না। কেন? যে মূল নকশা ভেন্টিলেটর নয়, আপনাকে কে বলছে এটা বাড়াইতে? এটা ভাঙেন, ভেঙে ঠিক করেন, তারপরে বিলের জন্য আসেন। সওয়াবের জন্য যাবেন, উল্টা পাল্টা কাজ করে যে হ্যাঁ আল্লাহ কিছু দেন,
আল্লাহ তো দেবে তোরা এইটা করতে কইছে কে? আমি স্ট্রাকচার দিয়েছি, ব্লু প্রিন্ট দিয়েছি, এইটা তুই বাড়ালি কেন? তখন কি দশা? তখন তো আর এটা ঠিক করানোর সময় নাই। ইঞ্জিনিয়ার সাহেব তো ভেঙ্গে চুরে ঠিক করতে পারবে, আপনি ঠিক করতে পারবেন? ফাজলামির কোনো জায়গা নেই ইসলামে, যা আছে তাই। ভালো লাগছে, খারাপ কি? তোমার ভালো লাগা আর খারাপ লাগার উপরে ইসলাম আসবে? তাহলে তো ভালো লাগার নামে ইসলাম, যার যা ভালো লাগবে সবই করে। একজন বলবে আমার ল্যাংটা হাঁটতে ভালো লাগে, দুনিয়াতে আসছি যে আদি লেবাসে এটাই ভালো লাগে, ল্যাংটা ঠিক আছে, এইটাই এখন ধর্ম, ভালো লাগতেছে, খারাপ কি? কোনো ঝক্কি ঝামেলা নাই, ইস্তারি করতে হয় না, জামা ধুইতে হয় না, খা মাখা রোড কিনা করে দোকানে যাও, কাপড় কিনো, আবার ছেড়ে আবার অপরিষ্কার হয়, ঝামেলা, এই সেই বাস আদি পোশাকে থাকে, ভালো লাগছে। একদলে তো ভালো লাগেও, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায়, ওদের কাছে ভালো লাগা শুরু হয়ে গেছে অলরেডি। এই ভালো লাগার নাম যদি ইসলাম হয়, তাহলে ইসলাম দিন ধর্ম যে কোথায় যাবে এটা খুঁজেও পাওয়া যাবে না কিছু। তো এই রাতের ফজিলত কি? মধ্য শাবান রজনীতে আল্লাহ সৃষ্টির দিকে একটা বিশেষ নজর দেন, একটা জাস্টিফাই করেন, যাচাই বাছাই করেন, কার ভিতরে কি আছে, অন্তরে কি আছে। আল্লাহর একটা পাত্র আছে, আল্লাহর পাত্র হলো আল্লাহর ইমানের পাত্র, আল্লাহর মহাব্বতের পাত্র, ইবাদতের পাত্র, তাওহীদের পাত্র, তাকওয়ার পাত্র, আল্লাহর ভয়ের পাত্র হলো মুমিনের হৃদয়। কার হৃদয়ে কি আছে আল্লাহ আগামী 15 তারিখে দেখবেন। সলিমুদ্দিনের অন্তরে কি আছে, শিরিক না তাওহীদ? কলিমুল্লাহর অন্তরে মানুষের প্রতি ঘৃণা, কাউকে দেখতে পারে না, তার কাছে দুনিয়াতে মানুষে নাই, সে ছাড়া সব ইবলিস, সে একাই ফেরেশতা। এর এই দোষ। আরে ওর কথা কি বলবা, কত দেখছি সিগারেট খায়, এটা করে সেটা করে, এখন মুসল্লি হয়েছে, এখন নামাজ পড়ে। ওই মহিলার কথা কি বলবা, কত কি করেছে, এসে এখন বোরকা গায়ে দিয়ে চলে। আর হুজুর শুনলে তো আর কথাই না, 14 গোষ্ঠী উদ্ধার। শেষ পর্যন্ত সমাজ সমালোচনা করতে করতে উনি নিজে একলা মানুষ। এই যে অবস্থা, আল্লাহ দেখবেন তার অন্তরে মানুষের প্রতি ঘৃণাবোধ আছে না ভালোবাসা আছে, মানব দরদ আছে, মানবিকতা আছে, কোনটা আছে? হৃদয়কে যাচাই বাছাই করবেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সব সৃষ্টি অর্থাৎ মুমিন বান্দা বান্দি সবাইকে মাফ করে দেবেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, 2 শ্রেণীকে এই সাধারণ ক্ষমার আওতা বহির্ভূত রাখা হলো। এক শ্রেণী হলো যাদের ভিতরে শিরক আছে, কোন রকমের শিরক আছে, তার এই রাত্রে ক্ষমা নাই। দ্বিতীয় শ্রেণী হলো তো শিরক যে করে সে হকুল্লাহ মেরে দিল, আল্লাহর হক মারল সে। আল্লাহর হক হলো তাওহীদ, একত্ববাদ, লা ইলাহা ইল্লাল্লাহ। কুল মাখলুকাত থেকে বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে সমস্ত ইবাদত বন্দেগী, কাকুতি মিনতি, দোয়া প্রার্থনা, জবাই, কুরবানি, রুকু, সেজদা, আল্লাহর সামনে দাঁড়ানো, জীবনের সমস্ত কিছু আল্লাহর জন্য নিবেদন করা, এটা হলো তাওহীদ। এটা আল্লাহর হক। হকুল্লাহ আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার কাছে আল্লাহ একটা হক পাবেন যে সমস্ত ইবাদত বন্দেগী, দাসত্ব, আনুগত্যের সমস্ত পয়েন্ট, গোটা জিন্দেগীর সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তার সাথে কোনো শিরক করবে না। আল্লাহ মধ্য শাবান রজনীতে দেখতে চাইবেন কে শিরকের মধ্যে আছে, কে তাবিজ গলায় দিয়ে ঘুমাইছে, শাহপরানের তাগা হাতে রেখে কে ঘুমাইছে এই রাত্রে আল্লাহ দেখবে। কার কোমরের মধ্যে কাইতন পড়া আছে, হুজুরে ফু দিয়া গিরে দিয়ে গিরে কোমরে ধারণ করছে। হ্যাঁ, পরীক্ষা পাশের তাবিজ কার কাছে আছে এই রাত্রে আল্লাহ দেখবেন। এই রাত্রে আল্লাহ দেখবেন কার কলব পীরের কলবের দিকে মোতাবজ্জ হয়ে আছে, এই রাত্রে আল্লাহ দেখবেন।
এই রাত্রে আল্লাহ দেখবেন কে মনে করে আমার জীবনে যা আছে সব আমার দয়াল বাবার দান। আল্লাহ দেখবেন এই রাত্রে, আল্লাহ দেখবেন কে তার নির্বাচনী প্রচার অভিযান শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে শুরু করছে, তার মাপ নাই, শিরিক করলি কেন? এই রাত্রে আল্লাহ দেখবেন কে পদ্মা নদীতে ঝড়ের মধ্যে পড়ে বদর বদর পীর বলে ডাক দিয়েছে, আর কে ইয়া আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ এগুলি দেখবেন এই রাত্রে। আল্লাহ এই রাত্রে দেখবেন কোন কন্ট্রাক্টর ব্রিজ নির্মাণ করতে গিয়ে মাটি শুধু ভেঙে যাচ্ছে, পরে সেখানে শয়তানের নামে বলি দিয়েছে, জিনের নামে বলি দিয়েছে। কে এই কাজ করেছে? তার মাপ নাই, তওবা ছাড়া ক্ষমা নাই। এই রাত্রে আল্লাহ দেখবেন কারা কবরে মাজারে কোথায় গিয়ে উরুস করে গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি জবাই করে ধর্মগুরুর নামে। আল্লাহ এগুলি দেখবেন। রাতটা কিসের, আমরা বানালাম কিসের? ইবলিস, আসল ঘটনা ইবলিস বুঝছে যে এই রাতের যে চেতনা, শিরিক তো আর দুনিয়াতে থাকবে না মুসলিম সমাজে। মুসলমানে কোনো বিদ্বেষ রাখলে মাপ নাই, সর্বনাশ, এত বড় ক্ষতি। এই রাতের আগে তো সবাই মিলেমিশে যাবে। যা ভাই দোস্ত বুজুর্গ, আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, অনেক মনে কষ্ট দিয়েছি, মামলা মোকদ্দমা সব তুলে নিলাম। শাবানের আগে, মধ্য শাবান রজনীর আগে সব মামলা খালাস। ভাই তোমার বিরুদ্ধে কোনো মামলা নাই, আমি অন্যায় মামলা দিয়েছি। কারণ এই রাত্রে মাপ চাইতে হলে, মাপ পাইতে হলে মামলা থেকে তোমাকে নিষ্কৃতি দিতে হবে। তোমার বিরুদ্ধে যে মামলাটা দিয়েছি, অন্যায় মামলা দিয়েছি, তুলে নিলাম, যাও। এই রাতের মাফের আশায়, মাপের লোভে, হ্যাঁ, প্রতিবেশীর সাথে গন্ডগোল, জমি এক হাত লইয়া কেস কাবারি চলছে। ভাই তুই এক হাত নিয়ে যা, তুই যদি মনে করে যেটা তুই পাও না, ভাই নিয়ে যা, মামলা তুলে নিলাম। মধ্য শাবান রজনী, এই রাত্রে একটু মাপ পেতে চাই। স্বামী স্ত্রী গন্ডগোল, প্রতিবেশী গন্ডগোল, বাপে পুতে গন্ডগোল, আশপাশের সবার সাথে গোলমাল, সব মিটাই নিতে হবে মধ্য শাবান রজনীর আগে। এই রাত্রে বিদ্বেষীকে তার বিদ্বেষ নিয়ে থাকতে দেওয়া হবে, মাপ নাই। হিংসুককে তার হিংসা নিয়ে থাকতে দেওয়া হবে, তোর মাপ নাই। মানুষের উপরে জুলুম করে সে জালিমকে জুলুম নিয়ে থাকতে দেওয়া হবে, তোর মাপ নাই। আগে জুলুম ত্যাগ কর, আগে হিংসা ত্যাগ কর, আগে বিদ্বেষ ত্যাগ কর, না হলে তোর মাপ নাই। সামনে রমাদান, সে রমজান মাসে যাতে আমরা একটা ক্লিন, এটা হলো নাইট অফ ক্লিন হার্ট। বাংলাদেশে যেমন অপারেশন ক্লিন হার্ট হয়েছে, আসলে মধ্য শাবান রজনী হলো নাইট অফ ক্লিন হার্ট। এটা হার্ট পরিষ্কার করেন শিরিক থেকে, বেদাত থেকে, হিংসা থেকে, বিদ্বেষ থেকে, কলহ থেকে, ঝগড়া থেকে, বিবাদ থেকে। ইল্লা আবদুন বাইনাহু ওয়া বাইনা আখারা শাহনা, ওই বান্দার মাপ নাই এই রাতে যে কোন মুসলমানের সাথে একটা শত্রুতায় লিপ্ত হয়ে আছে, অন্যায় শত্রুতাকে কবর দেওয়ার জন্য, বিদ্বেষকে দাফন করার জন্য, সামাজিক কলহ বিবাদ, ঝগড়া, অশান্তি, ফিতনা ফাসাদকে কবরস্থ করার জন্য এই রাত আসছে। এই রাত তোমাকে জাগি জাগি মনের মধ্যে টনে টনে বিদ্বেষ, হাসাদ, হিংসা, আবর্জনা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবা। আল্লাহর ঘিন লাগে তোমারে দেখলে। কোত্তা পরিষ্কার করি আছে, আর ভিতর দেখো কি অবস্থা। তোমার কোত্তা পরিষ্কার তো দেখতে চাই না, মন পরিষ্কার দেখতে চাই। এই জন্য আল্লাহ তাআলা দয়া করে এই রাতটা দিয়েছে। এই জন্য বলে দিয়েছেন, যার ভিতরে শিরক আছে, আল্লাহর রুবুবিয়তে শিরক, যে একটা ধূলিকণা পর্যন্ত দান অবদান একমাত্র আল্লাহর, মহাবিশ্বে আর কারো কোনো দান নাই। মহাবিশ্বের বাকি সবাই ফকির, মিসকিন, পরিবেশনকারী। দাতাকে একজন, যে মনে করে এটার দাতা উমুক, মাজারে যাওয়ার পরে সন্তান হয়েছে, এই তো খাইছে, এর মাপ নাই। তওবা করে ইস্তেগফার কর, সন্তান আল্লাহ তুমি দিয়েছ, আর কেউ দেয় নাই। এই রাত হলো ক্লিন হার্টের রাত। পরিষ্কার করুন, পরিষ্কার হন। এই রাত্রে এই দুই গুণ নিয়ে কেউ যদি ঘুমায়, তাহলে সে সুন্নতের উপর আমল করলো, সে তার ক্ষমা হয়ে গেল। শিরিক মুক্ত হয়ে বরাতের রাতে, মধ্য শাবান রাতে ঘুমাইতে পারেন কিনা দেখেন। এমন একখান মন, যে মন ওই সাহাবীর মতো, সাহাবী জুতা নিয়ে মসজিদ ঢুকতেছেন, নবীজি বললেন
মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, কেউ যদি জান্নাতি কাউকে দেখতে চাও এই লোকটাকে দেখো। একবার, দুবার, তিনবার, 3 দিন নবীজি এই কথা বললেন। এক সাহাবী গিয়ে, ছোট্ট সাহাবী, তার সাথে রাত্রে ঘুমালেন, 2-3 রাত ঘুমালেন। এই সাহাবী কি আমল করে? অবশ্যই রাত্রে এমন ইবাদত বন্দেগী করে যার কারণে এত বড় সুসংবাদ পেয়েছেন। গিয়ে দেখেন যে কিচ্ছু না, নর্মাল কোনো ইবাদত না, শুধু একটু পাশ ফিরলে আল্লাহ বিল্লাহ করেন, এইটুকু তো ইচ্ছে বেশি আমরা করি। ওই সাহাবী ভাবছেন, যিনি জানার জন্য গিয়েছেন। 2-3 দিন পরে যখন তিনি কোনো কিছু খুঁজে পেলেন না, জিজ্ঞাসা করলেন, আপনার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন, 3 দিন বলেন আপনি জান্নাতি, আমি আপনার ইবাদত বন্দেগী দেখে সেরকম আমিও করব ওই সুসংবাদ লাভের জন্য এই আশায় আসছিলাম, তাই আপনার মধ্যে তো কিছুই পেলাম না খুঁজে। কি ইবাদত আপনি করেন যে আপনি জান্নাতি হয়ে গেছেন? তিনি বললেন, ভাতিজা, আমার মধ্যে আমি তেমন কিছু খুঁজে পাই না, তবে একটা জিনিস আমার মনে জাগে, যে আমি যখন ভোরবেলায় বেরিয়ে পড়ি, কোনো মানুষের জন্য আমার হৃদয়ে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো ঘৃণা, কাকে আল্লাহ কত হাজার টাকা দিয়েছেন, কত কোটি সম্পদ দিয়েছেন, আমার কিছু যায় আসে না। কাউকে কোনো হিংসাও করি না, ঘৃণাও করি না, কোনো বিদ্বেষও পোষণ করি না, এমন একটা মন আল্লাহ আমাকে দিয়েছেন। তখন ওই সাহাবী বলেন, চাচা, এইটাই তো আমরা পারি না, এইটাই তো সেই গুণ, যেই গুণের কারণে আপনি ক্ষমা পেয়েছেন, জান্নাত পেয়ে গেছেন। আল্লাহু আকবার। সাহাবীরা নবীজিকে প্রশ্ন করলেন একটি সহিহ হাদিস, মান আফদালুন নাস, সর্বোত্তম মানুষ কে? নবীজি বললেন, কুল্লু মাখমুমিল কলবি সাদুকুল লিসান। মাখমুমুল কলব আর সত্যবাদী জিহ্বার, সে জান্নাতি সর্বোত্তম মানুষ, সে সর্বোত্তম মানুষ। সাহাবীরা বললেন, সাদুকুল লিসানে আরাফনা, সাদুকুল লিসান তো আমরা চিনলাম, কিন্তু মাখমুমুল কলব এই শব্দের অর্থ কি? নবীজি বললেন, হুয়াত তাকিয়ুন নাকি। মাখমুমুল কলব বলা হয় ওই ব্যক্তিকে যে মুত্তাকি, হৃদয়টা ক্লিন, পরিষ্কার, লা ইসমা ফিহে, তার হৃদয়ে পাপের প্রতি কোনো আকর্ষণ নাই, ওয়ালা বাগিয়া, কোনো মানুষের প্রতি তার জীবনে কোনো জুলুম নাই, ওয়ালা গিল্লা, কোনো মানুষকে সে ঘৃণা করে না। ইস, কেমন কালো বিশ্রী লোক, এর কাছে আমি আমার সিটটা একটু পাল্টাই দেন ভাইয়া, কেমন লোক একটা পড়ছে। ইস, আপনি কি স্বর্ণের তৈরি আর উনি মাটির তৈরি? এরকম কোনো ঘৃণা তার অন্তরে নাই মানুষের প্রতি। ওয়ালা হাসাদ, পরশ্রী কাতরতাও নাই। হুদাল্লিল মুত্তাকিনের তাফসিরে ডক্টর হিকমত বিন ইয়াসিন আত-তাফসীর আস-সহিহ আস-সহিহুল মাসবুর মিন আত-তাফসীর বিল মাসুর, বিশুদ্ধ তাফসীর গ্রন্থে সহিহ হাদিসটি সংকলন করেছেন। আসলে মধ্য শাবান রজনী হলো হৃদয়কে শিরক মুক্ত করার রজনী, হৃদয়কে মানব বিদ্বেষ থেকে, পরশ্রী কাতরতা থেকে, মানবের প্রতি ঘৃণাবোধ থেকে, মানুষের প্রতি জুলুমের চেতনা প্রেরণা থেকে হৃদয়কে সাফ করা। এ পরিষ্কার করে মধ্য শাবান রজনীতে ফরজ পড়ে, সুন্নত বিতির পড়ে ঘুমান, সকালে জাগবেন যে আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহু আকবার। আর সারা রাত জাগলেন, শিরিকের আড়তদার, সারা রাত জাগছে, কি হবে? ঘৃণা বিদ্বেষের খনি তার এখানে, কি হবে সারা রাত জাগে? কোনো লাভ নাই। আল্লাহ বলেন, থোবে রে, এর সারা রাত জাগছে, জাগুক, জাগতে দে, এর এই ইবাদতের কোনো দাম নাই, তার ভিতরে শিরিক আছে, এই জন্য মাপ নাই। তাবিজ তোমার ব্যবসা করে, কবর পূজা করে, মাজার পূজা করে, বিভিন্ন তরিকায় ফিরে কলবের দিকে মোতাওয়াজ্জা হয়, মাজার পূজা করে, কবর পূজা করে, শিরিক করে, জিনের নামে কোরবানি করে, নতুন বাড়িতে উঠবে এই জন্য কালা ছাগলের রক্ত দিয়েছে জিনকে। মুশরিক কোথাকার, কিসের মাপ? মাপ নাই। জাগলে জাগতে পারেন, একবারে সুন্দর করে গোসল করে সাবান মেখে একেবারে ক্লিন শরীর হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, ভিতরে শিরক, ভিতরে মানুষের প্রতি ঘৃণা। সন্ধি করে আসেন নাই যে ভাই আজকে রাত্রে এমন একটা রাত, তোমার সাথে আমার শত্রুতা থাকলে মাপ নাই, ভাইরে চল একটু চা খাই দুইজনে মিলে আজকে। বন্ধু কেমন আছো? রোজ হাগর রপ্তে গো রো বাক নিস, বহু দিন চলে গেছে, যাইতে দাও, আজ থেকে তুমি আমি বন্ধু, একই মুসলিম আমরা, আসো। নাহলে তো ক্ষমা নাই এই রাত্রে। কি বদবক্ত, কি দুর্ভাগা তাহলে এই একটু শত্রুতার জন্য রব্বুল আলামিনের সাধারণ ক্ষমার আওতায় আসলাম না। বাংলাদেশের মুসলমান ভাইরা, আজ থেকে আর কয়টা দিন সামনে আছে, সব শত্রুতা দূর করে নিন।
মামলা মোকদ্দমা হামলা মামলা যা আছে সব উইথড্র। মধ্য শাবান রজনীর সম্মানে সব বিদ্বেষ হৃদয় থেকে ছুঁড়ে ফেলে দিলাম, সব পরশ্রীকাতরতা হৃদয় থেকে বের করে দিলাম, সমস্ত জুলুম অত্যাচার আমার জীবন থেকে বিদায় করে দিলাম। পাপের কোনো নেশা, পাপের প্রতি কোনো আগ্রহ হৃদয় যদি থাকে বের করে দিলাম। আলহামদুলিল্লাহ। আর কোথায় কোন শিরিক আছে, পৌত্তলিকতা আছে, পাপ কাজের প্রতি আকর্ষণ, পাপ কাজ করলে কাউকে ভালোবাসি, পুণ্য কাজ করলে কাউকে ঘৃণা করি, এটা হলো আদনা শিরক। কার অন্তরে গায়িকা নায়িকার ভালোবাসা আছে বের করে দিলাম, কারণ শিরক। ওরা পাপ করে আর আমি ভালোবাসি, এটা শিরক। আর ও আল্লাহর কথা বলে, নবীর কথা বলে, কোরআনের কথা বলে, আমি তাকে ঘৃণা করি, এটা শিরক। ভালো কাজের প্রতি ঘৃণা, মন্দ কাজের প্রতি প্রীতি, দুইটাই শিরক। আদনা শিরকি আন তুহিব্বা আলা শাইইন মিনাল জাওর ওয়া আন তুবগিদা আলা শাইইন মিনাল আদলি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরকের সর্বনিম্ন পর্যায় কি জানো? একজন পাপ করছে আর তুমি ভালোবাসা দিচ্ছ, একজন জুলুম করছে তুমি তাকে ভালোবাসছো, একজন বাঁকা পথে চলছে তুমি তাকে ভালোবাসছো, কবিরা গুনাহ করছে তুমি তাকে ভালোবাসছো, উলঙ্গপনা বেহায়াপনা দিয়ে সমাজ ধ্বংস করে দিচ্ছে আর তুমি বলছো এটা আমার প্রিয় তারকা। কবিরা গুনাহ, মহাপাপ, শিরক। এই রাতে তার মাপ নাই। যার ভিতরে পাপীদের ভালোবাসা আছে, পাপীদের প্রতি ভালোবাসা, পুণ্যবানদের প্রতি ঘৃণা যার হৃদয়ে আছে, এই রাতে তার মাপ নাই। অবশ্যই পুণ্যবানদের ভালোবাসতে হবে, অবশ্যই পাপীদেরকে ঘৃণা করতে হবে, তাহলে এই রাতে মাপ আছে। রাতটা ছিল কিসের? মধ্য শাবান রজনী ছিল কিসের? কোন চেতনার, কোন প্রেরণার, কোন পরিশুদ্ধির, কোন আত্মশুদ্ধির? আর আমরা বানালাম কি? ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। ভিতরে শিরিক মুক্ত হয়ে, শিরিক ঝেড়ে ফেলে ঘুমান, মানুষের প্রতি বিদ্বেষ, ঘৃণা, জুলুম, অত্যাচার, পরশ্রী কাতরতা, পাপের প্রতি নেশা ইত্যাদি ছুঁড়ে ফেলে ঘুমান, আপনি অটোমেটিক মাপ পেয়ে গেলেন, ক্ষমাপ্রাপ্তদের আওতায় চলে আসলেন। আর সারা রাত জাগলেন, রোজাও রাখলেন, বেদাত করলেন, শিরিকের গুনাহ তো আছেই, মানব বিদ্বেষের পাপ তো আছেই, তার উপরে বোঝার উপরে শাকের আঁটি, বেদাতি আমল করার আরেক কবিরা গুনাহ। কি হবে? শয়তান তো এইভাবে ধোঁকা দেয় মানুষকে, ভালো সুরতে জাহান্নামী বানায়। হে আদম, এই গাছ চিনো? এই গাছের ফল খেলে তো আর এই জান্নাত থেকে সে বহিষ্কৃত হয় না। আমি যে না খেয়ে কি ভুল করেছি, আহা! এখন তুমি যাতে আমার মতো ভুল না করো, তাড়াতাড়ি খাও, এই মহামূল্যবান ফলটি খেলেই চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। হ্যাঁ, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। বৃক্ষ চিরন্তনী তোমাকে দেখাবো, অথবা এমন মহাসাম্রাজ্য দেখাবো যেটা কখনো হারিয়ে যাবে না। সেটা হলো এই ফলটা, এটা খাইলেই হয় চির সম্রাট হয়ে যাবা, আর না হয় চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবা। খাওয়ার পরে না আদম বুঝছে যে চির সম্রাট হলাম না, দিগম্বর হয়ে গেলাম। এই হলো শয়তান। যাই হোক, মধ্য শাবান রজনীর চেতনা কি? শিরিক মুক্ত হয়ে তাওহীদবাদী হওয়া, মানব বিদ্বেষ মুক্ত হয়ে মানব দরদি হওয়া। এই রাত্রে সকল মানব দরদি ইমানদার তারা মাপ পাবে, সকল তাওহীদবাদী শিরিক মুক্ত ইমানদার তারা মাপ পেয়ে যাবে। তোমার জাগতে হবে না, তুমি এত বড় মর্যাদা ভিতরে রেখেছো, এত মহামূল্যবান সম্পদ তোমার ভিতরে লুকিয়ে আছে, এমন তাওহীদ লুকিয়ে আছে, এমন মানব প্রেম ভিতরে লুকিয়ে আছে, আল্লাহ তো তোমাকে এমনি ক্ষমা করবে। তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করো নাই, বোনের হক খেয়ে পেট এত বড় করছে, সারা রাত জাগছে, বোনের 10 কাঠা মাটি তার পেটে, তোমার এই রাত জাগরণে কি হবে? ফুফুর হকটা খেয়ে, ফুফুর হক খেয়ে, হ্যাঁ, ভুড়ি মোটা করে এসে নামাজে দাঁড়াইছো, ফুফুর হকটাকে ফেরত দিয়ে আসো, ফুফুর সাথে সন্ধি করে আসো, ফুফু বড় অন্যায় করেছি, মাফ করে দেন, এই রাতটা তো না হলে আপনি মাফ না করলে মাফ পাবো না। আপনি কেমনে রাজি হন একটু সেটা বলেন। ফুফু অনেক ভুল করেছি, আপনি একটু আমাকে একটু মুক্তি দেন আজকে।
একটু মুক্তি দেন। স্ত্রী স্বামী বেচারার সাথে সে ঘুষ খাই নাই কেন, 50,000 টাকা ঘুষ খাইয়া তারে দেয় নাই কেন, বাপের বাড়ি চলে গেছে রাগ করে, হ্যাঁ সারা রাত কাঁদতেছে, কোনো মাপ নাই। তুই জামাইয়ের সাথে ঠিক হও, আগে স্বামীর সাথে আগে ঠিক হয়ে আসো। দারহুমা হাত্তা ইয়াস্তালেহা, যেই কোনো গন্ডগোলওয়ালা, বিদ্বেষওয়ালা, অন্যায় বিদ্বেষ, অন্যায় গন্ডগোল, অন্যায় জুলুম অত্যাচার, আবার মনে করেন না জুলুম অত্যাচার আবার ন্যায়ও আছে নাকি, ন্যায় নাই। এটা অন্যায় কথা বলা হয় এটাকে আরো জোরালো করার জন্য। এগুলি যারা করে তাদের ব্যাপারে আল্লাহ বলে দেন ফেরেশতাদেরকে, দারহুমা, এই দুই বিদ্বেষ পোষণকারীকে ছেড়ে দাও, হাত্তা ইয়াস্তালেহা, ওরা সন্ধি করুক, মিলে যাক, আপোষ করুক, তারপরে মাপ হবে। প্রিয় ভাইরা, অতএব মধ্য শাবান রজনীতে আমাদের করণীয় হলো শিরিক মুক্ত হওয়া। আল্লাহর সাথে কাউকে অংশীদার বানিয়েছি কিনা, আমি নিজেই মাবুদ সেজে বসে আছে কিনা। আমি যদি বলি যদিও কোনো সহিহ হাদিস নাই এই রাত জাগরণের এবং পরের দিন রোজা রাখার, তবুও আমার কাছে ভালো লাগে, অতএব আমি রাখবো, তাহলে তুমি মাবুদ হয়ে গেলা। এটা শরীয়তের মালিক, এটা শরীয়ত দিয়ে দিলে আমার কাছে ভালো লাগে, অতএব এটা আমি করব। যেই শিরিক করলে আল্লাহ মাফ করবেন না, সেই শিরিক ইবাদত করতে গিয়া তুমি করে বসলা, একটা তরিকত, একটা শরীয়ত বানাই ফেললা নিজে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোনো বর্ণনা নাই, আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী থেকে, সমস্ত সাহাবী থেকে কোনো বর্ণনা নাই যে এই রাত আসার পরে ওনারা এইভাবে জেগেছেন, এইভাবে ঘটা করে গোটা জাতি মসজিদে মসজিদে ধুমধাম করে ইবাদত করেছেন, সালাত পড়েছেন। সর্বপ্রথম এই বেদাতটি শুরু হয় 484 হিজরিতে, নবীজির মৃত্যুর বহু বছর পরে, 400 বছর পরে 484 হিজরিতে ফিলিস্তিনে আবুল হামরা নামক এক ব্যক্তি আসে, মাগরিবের পরে সে এই রাতে কিছু সালাত পড়লো, কণ্ঠ খুব সুন্দর, কুকিল কণ্ঠ, তার সালাত দেখে পিছনের মুসল্লি জড়িত হওয়া শুরু হলো, বিরাট জামাত। পরের বছর আবার আসলো, আবার পড়লো, শুরু হয়ে গেল 484 হিজরি। আল্লামা ইবনে রাজাব লাতাইফুল মাআরিফ গ্রন্থে এই ঘটনা বর্ণনা করেছেন যে এই মধ্য শাবান রজনীর এই বাড়াবাড়িমূলক এই যে অবস্থাটা, এই আয়োজনটা, এই মহা সমারোহ, এই ধুমধাম, এই যে শুরু হলো, এটা সূচনা হয় 484 হিজরি সালে। তাহলে 484 প্রায় 500 বছর এ পর্যন্ত যে মুসলিমরা চলে গেল, সর্বোত্তম যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, সাহাবীদের যুগ, তাবেঈদের যুগে এরা যে চলে গেল, তাদের কি উপায়? কিছু বর্ণনা যেগুলি ইমাম সাহেবরা বর্ণনা করেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে খুঁজে পেলেন, উনি সিজদায় পড়ে আছেন, ওনার হাত নবীজির পায়ে পড়লো, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন তুমি কি ভয় পাও যে আল্লাহ রাসূল তোমার উপরে জুলুম করেছে? আজকে তোমার পাশে থাকার রাত ছিল আমার, আমি থাকিনি, আরেকজনের কাছে চলে এসেছি, এমন তুমি ভেবেছ? আল্লাহ রাসূল তো জুলুম করে না। এই যে হাদিসটি এত দুর্বল, এমন কঠিন দুর্বল, আদৌ এই ঘটনা ঘটেছে বলে কোনো প্রমাণই হয় না। মাইনাস বাতে ডিলেট, এটা ডিলেট। তারপর আরেকটি হাদিস যেটা বর্ণনা করা হয় যে এই দিনে ফায়াগফির লিআকসারা মিন আদাদে শারে গানামে বানি কালবিন, এই রাত্রে বানি কালবের ছাগলের পশমের চেয়েও আরো বেশি পরিমাণ মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন এই রাত্রে, যারা ইস্তেগফার করে, যারা রাত্রি জাগরণ করে ইবাদত করে ওদেরকে। এই হাদিসটি এত দুর্বল যে এটা কোনো নবীজি বলেছেন বা ঘটেছে বলে আদৌ কোনো প্রমাণিত হয় না। অর্থাৎ এই রাতকে দুই ভাগ করুন। এই রাতের একটা ফজিলত, রাতের ফজিলত যেটা, যে শিরিক না করলে মাফ, মানব বিদ্বেষ না করলে মাফ, এইটুকু সত্য। আর এই রাত্রে জাগতে হবে, ইবাদত করতে হবে, গোসল হবে, বন্দেগী করতে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, এই রাতের জন্য অনেক কিছু করণীয় করতে হবে। এই সংক্রান্ত একটা জিনিসও সহিশুদ্ধ নাই, সবই হয় মিথ্যা আর না হয় এমন দুর্বল যে এটি আদৌ ইসলামে আছে বলে প্রমাণিতই হয় না। অতএব এগুলি বর্জনীয়। শুধু এই রাতের যে ফজিলতটা আছে, শিরিক মুক্ত হলে আমাকে আল্লাহ এমনি মাফ করে দিবেন, বেদাত মুক্ত এবং মানব বিদ্বেষ মুক্ত হলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এই দুটির ফজিলত বিশাল। শিরিক মুক্ত মানুষের জন্য সব কবিরা গুনাহ সহ মাফ,
ওয়ান ইউগফারা লিমান মাতা মিন উম্মতিহি লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান আল মুকহিমাত। মেরাজের রজনীতে আল্লাহ নবীকে আল্লাহ 3টি জিনিস দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত, সূরা বাকারার শেষ 2 আয়াত, আর এই উম্মতের কেউ যদি শিরিক মুক্ত হয়ে মৃত্যুবরণ করে তার সব কবিরা গুনাহ সহ মাফ। কত বড় ফজিলত! সারা জিন্দেগির নফলের চেয়েও তো শিরিক মুক্ত হয়ে থাকার ফজিলত মর্যাদা বেশি। আপনি সেই ফজিলতের দিকে নজর দেন। মধ্য শাবান রজনী আসার আগে এই মর্যাদা, এই ডিগ্রি, এই ডক্টরেট নেওয়ার চেষ্টা করুন যে আমি শিরিক মুক্ত হলাম কিনা। ইমামের কাছে গিয়ে বসে থাকেন, শিরিক কি, শিরিক কাকে বলে, এটা থেকে এই রাতের আগে আমাকে মুক্তি পেতে হবে, নাহলে মাপ নাই। আপনি শিরকের উপরে চেষ্টা শুরু করে দেন। আজ থেকে শিরকের বই কিনুন, তাওহীদের বইগুলো কিনুন। এই কয়দিনে তাওহীদ আর শিরক সম্পর্কে জ্ঞান অর্জন করে তাওহীদবাদী হন, শিরক মুক্ত হন, আল্লাহ আপনাকে মাফ করবেন। আর মানব বিদ্বেষের মাসলা তো জানেনই, আমরা জানি শত্রুতা, অন্যায় করে কার কি ক্ষতি করছি, কাকে ঘৃণা করছি, পরশ্রী কাতরতা করছি, মানুষের ক্ষতি করার চেষ্টা করছি, এগুলি তো সবাই জানি। হক্কুল্লাহ রক্ষা করুন, হক্কুল ইবাদ রক্ষা করুন। হক্কুল্লাহ লঙ্ঘন করবেন না শিরিক দ্বারা, হক্কুল ইবাদ লঙ্ঘন করবেন না জুলুম অত্যাচার দ্বারা, আপনি মাপ পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, এটাই হলো মধ্য শাবান রজনীর নিখুঁত, নিখাত, পরিচ্ছন্ন চেতনা, প্রেরণা এবং শিক্ষা। এটুকুই যে হাদিসে এসেছে সেই হাদিসটিকে সহিহ বলা যেতে পারে। এইটুকু যদি করি, এটুকুর মূল্য বিশাল। এমন একটি পরিষ্কার হৃদয়ের মালিক হওয়া। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগাহ, দেহের মধ্যে এক টুকরো মাংস আছে, এজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, ওই গোস্তপিণ্ড যদি ভালো হয়ে যায়, সৎ হয়ে যায়, পুণ্যবান হয়ে যায়, তাওহীদবাদী হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, গোটা দেহ তার আল্লাহওয়ালা হয়ে যাবে, গোটা শরীর তার ভালো হয়ে যাবে, পুণ্যবান হয়ে যাবে। আর এই মাংসপিণ্ড, এই হার্ট, এই হৃৎপিণ্ড যদি নষ্ট হয়, মুশরিক হয়, মানব বিদ্বেষী হয়, অত্যাচারের লালন কেন্দ্র হয়, তাহলে তার গোটা দেহ নষ্ট হয়ে গেল, ফাসাদ হয়ে গেল। আজকের মানুষ শুধু বাহ্যিকতার দিকে আমরা তাকাই, বাহ্যিক কিছু আচরণমূলক ইবাদতের দিকে তাকাই, মূল ইবাদত যে হৃদয়ে, সেই হৃদয়ের দিকে আমরা তাকাই না। আল্লাহ তাআলা আসলে এই হাদিসের মধ্যে ওই হৃদয় ভুবনের ওই ইবাদতের প্রতি আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করলেন। হৃদয়টা ঠিক করো, এটাকে শিরিক মুক্ত করো, এটাকে মানব বিদ্বেষ মুক্ত করো। তুমি আল্লাহ বিদ্বেষ পোষণ করে বসে আছো শিরিকের মাধ্যমে। আল্লাহর প্রতি তোমার আগ্রহ নাই, ভালোবাসা নাই। দয়াল বাবার প্রতি যত আগ্রহ, আল্লাহর প্রতি কোনো সেই আগ্রহ তোমার নাই। তুমি আল্লাহ বিদ্বেষ পোষণ করো শিরকের মাধ্যমে, মানব বিদ্বেষ পোষণ করো জুলুমের মাধ্যমে। আর রইল কে তোমার? তুমি স্রষ্টার বিরুদ্ধেও বসে আছো, সৃষ্টির বিরুদ্ধেও তুমি ভূমিকা নিয়ে বসে আছো। তোমাকে কেমনে ক্ষমা করা হবে? এই মহা দোষ থাকলে তো দুইটাই, স্রষ্টা বিদ্বেষ শিরকের দ্বারা, সৃষ্টি বিদ্বেষ, জুলুম বিদ্বেষ, জুলুম অত্যাচার দ্বারা। এই দুই দোষ থেকে তুমি মুক্ত হও, তোমার জন্য ক্ষমা রেডি, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। মধ্য শাবান রজনীর এই সুন্দর চেতনা, এই প্রেরণা লাভ করার আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।